Dear friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আবারও আমরা আরো একটা নতুন টেক্সট নিয়ে চলে এসেছি। ক্লাস 10 এর ব্লিস থেকে একটা চ্যাপ্টার আমরা পড়তে চলেছি। লেসন নাম্বার 5, পেজ নাম্বার 37, আওয়ার রানঅ্যাওয়ে কাইট। ফ্রেন্ডস, আওয়ার রানঅ্যাওয়ে কাইট কথার অর্থ হলো আমাদের কেটে যাওয়া ঘুড়ি। রিটেন বাই লুসি মড মন্টগোমেরি. Before reading through the text, we should know the life and works of our lady author Lucy Maud Montgomery. Lucy Maud Montgomery was a Canadian lady author and a fictional writer. She was best known for her short stories, essays, novels, and poetry collection. She published 20 novels as well as 530 short stories, 500 poems, and 30 essays. She was born on 30th November 1874, New London, Canada, and she breathed her last on 24th of April 1942, Toronto, Canada. She was 67 when she breathed her last. Lucy Maud Montgomery was a Canadian author best known for a series of novels beginning with Anne of Green Gables. এই অ্যানে অফ গ্রিন গাবলস হচ্ছে তার একটা নটেবল কালেকশনসগুলোর মধ্যে একটা, এবং তি রোট নিউমারাস নভেলস, তিনি অগণ্য বা অসংখ্য উপন্যাস লিখেছেন। পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ, কবিতা এবং ছোট গল্প, আমি বললাম একটু আগে। হি ওয়াজ মেড অ্যান অফিসার, তাকে একজন অফিসার করে পাঠানো হয়েছিল of the Order of the British Empire in 1935, 1935 সালে ব্রিটিশ সরকারের আদেশ অনুযায়ী। এবং তার যে নোটেবল ওয়ার্কস গুলো ছিল তার মধ্যে আরো দুটো রয়েছে, দেখো, যে রিলা অফ ইংগলসাইড অ্যান্ড এমিলি অফ নিউ মুন, এই দুটো তার নোটেবল ওয়ার্কসের মধ্যে অন্তর্ভুক্ত, যেমনটা ছিল অ্যানি অফ গ্রিন গাবলস। তো ফ্রেন্ডস, মোটামুটি এইটুকু জানলে আমাদের চলবে আমাদের লেডি অথার লুসি মড মন্টগোমেরির সম্বন্ধে। এখানে একটা জিস্ট দিয়েছে, দেখো, যে দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট আ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। এই ছোট গল্পটা একটি ভাই এবং একটি বোনকে নিয়ে, লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড, যারা কিনা বাস করত একটি নিঃসঙ্গ বা জনশূন্য বা জনাকীর্ণ একটি দ্বীপভূমিতে। উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সঙ্গে। হু থ্রু আ সিরিজ অফ ইনসিডেন্ট, যারা কিনা একগুচ্ছ ঘটনাবলীর দ্বারা গেট রিইউনাইটেড, একত্রিত হতে পেরেছিলেন, উইথ দেয়ার লং লস্ট রিলেটিভ, তাঁদের দীর্ঘদিনের হারিয়ে যাওয়া আত্মীয় বা পরিজনের সঙ্গে। ইট ইজ এ টাচিং টেল, এটা একটা মর্মস্পর্শী গল্প। দ্যাট আন্ডারলাইন, যা আমাদের কাছে মেলে ধরে বা তুলে ধরে কি, দ্য ভ্যালু অফ রিলেশনশিপ, সম্পর্কের মূল্যবোধ। দেখি যে এই স্টোরিটা ফ্ল্যাশব্যাক টেকনিকে লেখা হয়েছে, কারণ আমরা দেখতে পাবো পুরো গল্পটা যখন আমরা পড়বো যে শুরুর দিকের যে ঘটনাটা ঘটে গিয়েছিল তার কারণ আমরা একদম শেষে গিয়ে জানতে পারবো যে কেন হয়েছিল, কি ব্যাপারে হয়েছিল। অর্থাৎ আমাদেরকে চোখ বন্ধ করে একটুখানি রিওয়াইন্ড করতে হবে ঘটনাক্রমটাকে বোঝার জন্য। ইউনিট 1, অফকোর্স, অবশ্যই, দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অবশ্যই আমাদের সঙ্গে কেউই ছিল না বিগ হাফ মুন দ্বীপে খেলা করার মতো। We just had to make the most of each other
আমরা নিজেরা মিলে যতটা পারতাম খেলা করতাম, অ্যান্ড উই ডিড, এবং আমরা তাই করতাম বা আমরা সেই খেলাটাকে চালিয়ে যেতাম। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা একটি বিগ হাফ মুন দ্বীপভূমিতে বসবাস করি। উই আর, আমরা হলাম কারা? না ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, বাবা এবং ক্লড এবং আমি, অ্যান্ড আন্ট এসার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, এবং এসার পিসিমা, মিমি এবং ডিক। ইট ইজ ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, এটা হওয়া উচিত ছিল বাবা, ক্লড এবং আমি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, এটা পুরোটাই একটি ঘুড়ির কারণে। অন অ্যাকাউন্ট অফ মানে হচ্ছে কারণে, যেমন ইন অর্ডার টু মানে জন্যে, আবার ডিউ টু মানে কারণে, এরকম ব্যাপারগুলো। তো ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট, এটা পুরোটাই একটি ঘুড়ির কারণে। দ্যাট দেয়ার আর মোর অফ হার, আর যে কারণেই আমরা আরো বেশি সংখ্যায় হতে পেরেছি। দিস ইজ হোয়াট, এই হলো তা, আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, যা আমি তোমাদের বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, বাবা ছিলেন বিগ হাফ মুন আলোক স্তম্ভ বা বাতিঘরের রক্ষক। রক্ষক মানে দেখাশোনা করতেন আর কি। তো আলোক স্তম্ভ বা বাতিঘরটা কি না, কোস্টাল এরিয়াতে সমুদ্রে জাহাজদেরকে দিক নির্ণয় করার জন্য একটা উঁচু টাওয়ারের উপরে আগুন জ্বালানো হয়। যে নাবিক থাকে তারা কিনা বুঝতে পারে যে কাছাকাছি একটা কোস্ট বা উপকূল রয়েছে। তো সেই রকম এটা অনেক অনেক আগে থেকেই এটা চলে আসছে, এটা রয়েছে। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, বাবা হলেন বিগ হাফ মুন আলোক স্তম্ভ বা বাতিঘরের রক্ষক। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11। ক্লড ইজ 12, ক্লডের বয়স 12। ইন উইন্টার, শীতকালে। হোয়েন দ্য হারবার ইজ ফ্রজেন ওভার, যখন বন্দরটা, হারবার মানে হচ্ছে বন্দর বা পোতাশ্রয়, যখন বন্দরটা বা পোতাশ্রয়টা বরফে জমে যেত। উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আমরা সকলেই মূল ভূখণ্ডে ফিরে যেতাম। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কাম, আর যখন বসন্ত আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আর আমরা তখনই আমাদের সেই প্রিয় দ্বীপভূমিতে ফিরে আসতাম। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট, সব থেকে মজার ব্যাপার এটা হলো যে পিপল অলওয়েজ পিটিড আস, লোকজনেরা সর্বদা আমাদেরকে সহানুভূতি দেখাতো। when the time came for us to return, কখন না যখন আমাদের ফেরত আসার সময় আসতো। মানে কোথায়? বিগ হাফ মুনে। দে সেড, তারা বলতেন বা বলেন, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা সেখানে গিয়ে অত্যন্ত একাকী হয়ে পড়ব। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, আর আমাদের কাছাকাছি আর কোনো বাচ্চা থাকবে না। অফকোর্স, অবশ্যই ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইকড, ক্লড এবং আমি সর্বদা চাইতাম, টু হ্যাভ সামওয়ান, কাউকে পেতে, টু প্লে উইথ আস, আমাদের সঙ্গে খেলার। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভ, জলদস্যু খেলা করাটা একা একা বা এক দুজনের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য। অ্যান্ড থিংস লাইক দ্যাট, এবং ওই রকম আরো অন্যান্য খেলা। উইথ অনলি টু, কেবলমাত্র দুজনকে নিয়ে। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল, আমরা প্রচুর পরিমাণে ঝগড়া করে নিতাম। উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, শীতকালে গিয়ে মূল ভূখণ্ডের বাচ্চাদের সঙ্গে আমরা প্রচুর ঝগড়া করে নিতাম। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট, সে কারণে সম্ভবত এটার কারণ ছিল যে
দেয়ার ওয়ার নান অফ দেম, এখানে তাদের মধ্যে কেউ থাকতো না, বা নেই বলেই আমরা সেখানে গিয়ে একটু ঝগড়া করে নিতাম। অন দ্য বিগ হাফ মুন, অর্থাৎ বিগ হাফ মুনে তাদের কেউই থাকতো না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেন্ট, ক্লড এবং আমি কখনোই ঝগড়া করতাম না। তো চলে আসি, দেখো, টু বি সিওর, নিশ্চিত ভাবে ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশন, বাবার মনে হয় আর কোনো আত্মীয় বা পরিজন ছিল না, এক্সেপ্ট আস, আমাদেরকে ব্যতি রেখে বা আমাদেরকে বাদ দিয়ে বাবার আর কোনো আত্মীয় বা পরিজন ছিল না। দিস ইজ ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এটা প্রায়শই অবাক করে দিত ক্লডকে এবং আমাকে। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন, মূল ভূখণ্ডে প্রত্যেকেরই আত্মীয় বা পরিজনেরা রয়েছেন। হোয়াই হ্যাডন্ট উই, আমাদের ছিল না কেন? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এটার কারণ ছিল কি যে আমরা একটা দ্বীপভূমিতে থাকি বলে? উই থট, আমরা ভাবতাম, ইট উড বি সো জলি, এটা অত্যন্ত ভালো হতো, টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান আন্ট অ্যান্ড সাম কাজিন, একজন কাকু, একজন কাকিমা এবং কিছু খুড়তুতো ভাই বোনরা থাকলে এটা আমাদের খুব ভালো লাগতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার বা একদা আমরা বাবাকে এটার ব্যাপারে জিজ্ঞেস করলাম। বাট হি লুকড সো সরফুল দ্যাট, কিন্তু তাকে এতটাই বিষণ্ণ দেখালো যে উই উইশড উই হ্যাডন্ট, আমরা চেয়েছিলাম যে আমরা যদি না জিজ্ঞেস করতাম তাহলে ভালো হতো। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, তিনি বললেন এটা পুরোটাই তার নিজের দোষ বা ত্রুটি। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, ক্লড এবং আমি বুঝতে পারলাম না, হোয়াট হি মিন্ট, তিনি কি বলতে চাইলেন। টুতে আমরা আসবো, দেখো কি বলছে। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, গ্রীষ্মকালে বিগ হাফ মুন দ্বীপে থাকাটা অত্যন্ত মনোরম। হোয়েন ইট ইজ ফাইন, যখন এটা সুন্দর মনে হয়। দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, বন্দরটাকে যখন নীল এবং শান্ত সমাহিত দেখায় তখন এটা খুব সুন্দর লাগে আমাদের। উইথ লিটল ওয়াইন্ডস, সঙ্গে মৃদুমন্দ বাতাস, অ্যান্ড রিপল, এবং ছোট্ট ছোট্ট ঢেউ ভেসে আসে। এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মকালে, উই হ্যাড সাম হবি, আমাদের কিছু শখ ছিল। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিনি কেম, গত গ্রীষ্মে ডিক এবং মিনি আসার আগে, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইট, ঘুড়ি নিয়ে আমাদের মধ্যে একটা উন্মত্ততা ছিল। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, মূল ভূখণ্ডের একটি বাচ্চা যে কিনা ক্লডকে শিখিয়ে দিয়েছিল কি করে এরকম ঘুড়ি বানাতে হয়। দেম বলতে কাইটকে এখানে রেফার করছে। ব্যাক অন দ্য আইল্যান্ড, দ্বীপভূমিতে ফিরে এসে, উই মেড প্লেন্টি অফ কাইট, আমরা প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড, ক্লড একটা দিকে চলে যেত, অফ দ্য আইল্যান্ড, দ্বীপভূমির, অ্যান্ড উই উড প্লে, এবং আমরা খেলতাম, শিপ রিক্ট ম্যারিনার, জাহাজ ডুবি নাবিকদের মতো করে। সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইট, সিগন্যালিং মানে হচ্ছে সংকেত পাঠিয়ে, উইথ ইচ আদার একে অপরের মধ্যে, উইথ কাইট ঘুড়ি দিয়ে। উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কাভার উইথ লাভলি রেড পেপার, আমাদের একটা ঘুড়ি ছিল যেটা কিনা ছিল অত্যন্ত বড়, দ্যাট ওয়াজ বিগ, বড়, অ্যান্ড কাভার উইথ লাভলি রেড পেপার, এবং যেটা বাঁধানো ছিল সুন্দর লাল কাগজ দিয়ে। উই পেস্টেড আ গোল্ড টিনসেল স্টার্স, উই পেস্টেড, আমরা সাঁটিয়ে দিয়েছিলাম সোনালী রঙের, মানে তারার মতো চকচকে একটা জিনিস, যেটা যেটা কিনা সাজসজ্জার জন্য ব্যবহৃত হয়, এরকম সোনালী রঙের তারার মতো চুমকি জাতীয় জিনিস আমরা সেটার উপর বসিয়ে দিয়েছিলাম। অল ওভার ইট, পুরোটাই এটার উপরে। অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেম ফুল অন ইট, এবং আমরা আমাদের পুরো নাম এটার উপর লিখে দিয়েছিলাম।
Claude Leet and Philippa Leet Big Half Moon Lighthouse. Claude Leet, Philippa Leet Big Half Moon বাতিঘর। আমরা আমাদের ঠিকানা লিখে দিলাম। নেক্সট কি বলছে দেখো, ওয়ান ডে, একদিন, দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড ওয়াইন্ড ফর কাইট ফ্লাইং। ঘুড়ি ওড়ানোর জন্য প্রবল বেগে বাতাস বইছিল। আই এম নট শিওর, আমি নিশ্চিত নই, হাউ ইট হ্যাপেন্ড, কিভাবে এটা হচ্ছে। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন আমি বাড়ির মধ্য থেকে ঘুড়িটাকে বের করে আনতে যাচ্ছিলাম, আই ট্রিপড, আমি হোঁচট খেলাম, অ্যান্ড ফেল ওভার দ্য রকস, এবং পাথরের উপর পড়ে গেলাম। মাই এলবো, এলবো মানে হচ্ছে এই কনুই আর কি, কনুই। মাই এলবো, আমার কনুইটা, ওয়েন্ড ক্লিয়ার থ্রু দ্য কাইট, ঘুড়ির একদম মাঝখানে ঢুকে গেল। মেকিং আ বিগ হোল, এবং একটি বড় গর্তও তৈরি করে দিল। উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, আমাদেরকে তাড়াতাড়ি করে করতে হয়েছিল ঘুড়িটাকে ঠিক করার জন্যে। ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ, যদিও আমরা চেয়েছিলাম এটাকে উঁচুতে পাঠাতে, মানে আকাশে ওড়াতে চেয়েছিলাম, বিফোর দ্য ওয়াইন্ড ফেল, বাতাস বন্ধ হয়ে যাওয়ার আগে। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস, আমরা রুদ্ধশ্বাসে দৌড়ে গেলাম ওই বাতিঘরের দিকে। টু গেট সাম পেপার, কিছু কাগজ পাওয়ার আশায়। উই নিউ, আমরা জানতাম, দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, সেখানে বেশি কোনো লাল কাগজ ছিল না। উই টুক দ্য ফার্স্ট থিং, আমরা নিয়েছিলাম প্রথম জিনিসটা, দ্যাট কেম হ্যান্ডি, যা কিনা আমরা হাতের কাছে পেয়েছিলাম। অ্যান ওল্ড লেটার, একটি পুরনো হয়ে যাওয়া চিঠি। লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, যা কিনা বই রাখার একটি তাকে বসার ঘরে ছিল। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা কি করলাম, প্যাচড আপ মানে হচ্ছে তাপ্পি দেওয়া, করলাম ওই চিঠিটা দিয়ে ঘুড়িটার উপর তাপ্পি দিয়ে দিলাম। আর সিট অন ইচ সাইড, প্রত্যেকটা দিকে একটি করে ছোট ছোট কাগজ কেটে বসিয়ে দিলাম। অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং এটাকে আগুনের কাছে বা উনুনের কাছে নিয়ে গিয়ে শুকনো করে নিলাম। উই স্টার্টেড আউট, তারপর আমরা শুরু করলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, এবং ঘুড়িটা উঠে গেল উপরের দিকে বা উঁচুতে, ঠিক যেন পাখির মতো করে। দ্য ওয়াইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোর্ড, সোর্ড মানে হচ্ছে বহুদূর শূন্যে উঠে যাওয়া। দ্য ওয়াইন্ড ওয়াজ গ্লোরিয়াস, প্রবল বেগে বাতাস বইছিল। অ্যান্ড ইট সোর্ড, এবং এটা বহুদূর শূন্যে উঠে গেল। অল অ্যাট ওয়ান্স, তারপর ঠিক হঠাৎ করে, স্ন্যাপ, কট করে কেটে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড, এবং ক্লড ওখানেই ছিল, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে, উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ডস, তার হাতে লাটাইটা ধরে ক্লড সেখানে দাঁড়িয়ে থাকলো। লুকিং ফুলিশ, এবং তাকে বোকার মতো দেখাচ্ছিল। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, আর আমাদের ঘুড়িটা ভেসে 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 চলে যাচ্ছে একদম মূল ভূখণ্ডের দিকে। ইউনিট 3 তে আমরা চলে আসবো। আ মান্থ লেটার, এই যে লেটার, LATER, এই লেটারটা হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রি। এর পজিটিভ ফর্ম হচ্ছে লেট, আর এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে লেটেস্ট বা লাস্ট। তো আমরা আসবো এইগুলো, ওই গ্রামার নিয়ে আমরা আসবো, টেক্সট গুলো কমপ্লিট করে সমস্ত কিছু করাবো গ্রামার, একদম আর্টিকেল, সাবজেক্ট, প্রেডিকেট থেকে শুরু করে একদম ধাপে ধাপে সব উপরের দিকে আস্তে আস্তে করে আসবে। আ মান্থ লেটার, আ লেটার কেম ফর ফাদার, এক মাস বাদে বাবার কাছে একটি চিঠি এলো। আফটার হি ফিনিশড রিডিং ইট, ইট মিনস লেটারটাকে বলা হচ্ছে যে তিনি এই চিঠিটা পড়া শেষ করবার পরে, হিজ আইজ লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, তার চোখ দুটো দেখে মনে হচ্ছিল যেন তিনি কাঁদছিলেন। দিয়ে বলছেন যে, ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর কাইট, আচ্ছা তোরা কি জানতে চাস
যে তোদের ঘুড়ি দিয়ে কি হয়ে গেছে? তিনি বললেন, দেন হি স্যাট ডাউন বিসাইড আস, তারপর তিনি আমাদের কাছে এসে বসলেন অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি, এবং আমাদেরকে গোটা গল্পটা খুলে বললেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, বাবার এক ভাই এবং এক বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার, তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করলেন। অ্যান্ড লেফট হোম, এবং বাড়ি ছেড়ে চলে গেলেন। ইয়ার্স আফটারওয়ার্ড, বছর কয়েক বাদে, হি ফেল্ট সরি, তিনি দুঃখিত হলেন ওই ঘটনার জন্য। অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন তিনি বাড়ি ফিরে গেলেন, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড, তিনি দেখলেন যে তার ভাই মারা গেছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং তিনি তার বোনকেও আর কোথাও খুঁজে পাচ্ছেন না। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড, চিঠিটা যেটা কিনা বাবা সবেমাত্র গ্রহণ করেছেন, ওয়াজ ফ্রম হিজ সিস্টার, সেটা ছিল তার বোনেরই কাছ থেকে। আন্ট এসার, এসার পিসিমা, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ডিক এবং মিমির মা, শি ওয়াজ এ উইডো, তিনি ছিলেন একজন বিধবা, হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ডস, যিনি কিনা দেশেরই অভ্যন্তরে কয়েকশো মাইল দূরে থাকতেন। ওয়ান ডে, একদিন, হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, যখন ডিক এবং মিমি জঙ্গলে গিয়েছিল, দে ডিসকভার, তারা দেখতে পেল, দ্য কাইট অন দ্য টপ, ঘুড়িটা রয়েছে গাছের একদম উপরে, অফ এ ট্রি, একটি গাছের, অ্যান্ড ক্যারিড ইট হোম, এবং এটাকে তারা নামিয়ে বাড়ি নিয়ে চলে এসেছে। হোয়েন দেয়ার মাদার স দ্য কাইট প্যাচড উইথ দ্য লেটার, যখন তাদের মা দেখলো ওই ঘুড়িটাতে তাঁরই লেখা একটা চিঠি দিয়ে তাপ্পি দেওয়া রয়েছে, she turned pale, তিনি তখন বিবর্ণ বা ফ্যাকাশে হয়ে গেলেন। ইট ওয়াজ দ্য ভেরি লেটার, এটা ছিল সেই চিঠি, এমফেটিক অ্যাডজেক্টিভ ভেরি, এটা ছিল সেই চিঠি, she had once written to her brother, যা তিনি একবার তার ভাইয়ের উদ্দেশ্যে লিখেছিলেন। ফিলিপ্পা ওয়াজ হার মাদার্স নেম, ফিলিপ্পা ছিল তার মায়ের নাম। অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স, এবং ক্লড ছিল তাদের বাবার নাম। হি নিউ, তিনি জানতেন, হু উই মাস্ট বি, কারা আমরা অবশ্যই হব, অর্থাৎ আমরা কারা তিনি সেটা ভালো করে জানতেন। সো সি স্যাট ডাউন, সে কারণে তিনি বসে পড়লেন। অ্যান্ড রোট, এবং লিখলেন, টু বিগ হাফ মুন, বিগ হাফ মুনের উদ্দেশ্যে। অ্যান্ড ফাদার রিসিভ দ্য লেটার, এবং বাবা চিঠিটা গ্রহণ করলেন বা পেলেন। নেক্সট ডে, পরের দিন, ফাদার ওয়েন্ট, বাবা গেলেন। অ্যান্ড ব্রট আন্ট এসার, এবং এসার পিসিমাকে নিয়ে এলেন। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, এবং ডিককে এবং মিমিকে তাঁর সঙ্গে করে। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, সেই থেকেই তারা এখানেই রয়েছে। আন্ট এসার ইজ এ ডিয়ার, এসার পিসিমা অত্যন্ত প্রিয়। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, এবং ডিক এবং মিমি কি দারুণ দারুণ কথা বলে। বাট, কিন্তু, দ্য বেস্ট অফ ইট অল, সব থেকে ভালো ব্যাপারটা হলো এটা যে, ইজ দ্যাট, হলো যে, উই হ্যাভ রিলেশনস নাও, আমাদের এখন আত্মীয় বা পরিজনও রয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের টেক্সট আওয়ার রানঅ্যাওয়ে কাইট। আমার এই টেক্সটের বিশ্লেষণ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের দিন দেখা হচ্ছে নতুন আরো একটা টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।